প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে রাজনীতি করেন, তিনি লাশের রাজনীতি করেন। আজ এমনই বিস্ফোরক দাবি করেছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। তিনি বলেছেন, তার বাবার মৃত্যুর সময় তার দেহ নিয়ে হাইজ্যাক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করেও পার্থ ভৌমিকের সমালোচনা করতে ছাড়েননি শুভ্রাংশু। আজকে আপনাদের আমি দেখেছি, কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হালিশহরে এসেছিলেন, তাদের এক কর্মী মারা যাবেন। তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি কিসে আছি তৃণমূল কংগ্রেসের লোকেরাই বলতে পারবে। যদি আপনারা বলতে সুযোগ দেন তাহলে আমি আগে বলে নিই, তারপর আপনারা কোশ্চেন। খুব ভালো কথা, উনি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, এসেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, বিগত দিনে ওনার যিনি ছায়াসঙ্গী ছিলেন, আমার পিতা মাননীয় মুকুল রায়, প্রায় 2 বছর যাবৎ হসপিটালে ভর্তি ছিল এবং মৃত্যুর সাথে লড়াই করছিল। উনি একবারও সুযোগ পাননি কাজের চাপে দেখতে যাওয়ার। একবার খালি দেখতে গেছিলেন, যেদিনকে রাজ্যপাল হসপিটালে ভর্তি ছিল সেদিনকে। এবং বিগত দিনেও যখন তৃণমূল কর্মীরা মারা যেত, হয় মুকুল রায় অথবা শুভেন্দু অধিকারী তাদের বাড়ি যেতেন। তৎকালীন সেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কলকাতায় নিয়ে আসা হতো। এবং আমি যতদূর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখেছি, তিনি লাশের রাজনীতি করতেই বেশি ভালোবাসেন। আর রং চড়িয়ে নাটক করে অনেক কিছু বলতেও ভালোবাসেন, যে ইঁটটাকে কোনো সময় পাথর হয়ে যায়, কোনো সময় কাদাটাকে ঢিল হয়ে যায়, যেটা কালকে উনি বলেছেন সেটা সবাই আপনারা দেখেছেন। তবে আমার খারাপ লেগেছে যে তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন, তিনি যেদিনকে মারা গেলেন, তিনি একবারও সুযোগ পেলেন না আসার জন্য। তিনি একবারও সুযোগ পাননি বিধানসভায় যাওয়ার জন্য, তখন তিনি মুখ্যমন্ত্রী। তিনি একবারও সুযোগ পাননি তার কাজের দিনেও আসার জন্য। ইভেন ওই কটা দিন একবারও ফোন করার সুযোগ পাননি। এবং অভিষেকবাবু সেদিনকে প্র্যাকটিক্যালি আমার বাবার মৃতদেহ নিয়ে একটা পলিটিক্স করে গেলেন। অনেকে আসতে চেয়েছিলেন বিরোধী দলের, তাদেরকে আসতে দেওয়া হয়নি এবং মৃতদেহটাকে প্র্যাকটিক্যালি হাইজ্যাক করা হয়েছিল। উদার মনের মানসিকতা দেখিয়েছেন এবং সব রকম সহযোগিতা করবেন বলেছেন, এবং তার যা যা করণীয় সেটাই উনি করে যাচ্ছেন। পরিবারের লোক কালকে জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকেননি, মানে কিছু বলেননি, এমনি এসেছেন। ওই আমি প্রথমেই বললাম যে উনি লাশের রাজনীতি নিয়ে রাজনীতি করতে ভালোবাসেন, সেটা আপনারা দেখলেন। কেন সে তো তিনিই ভালো বলতে পারেন। তাপসী মালিক যখন হয়েছিল তখন তো আপনার কথা বলেননি। তাপসী মালিক যখন মারা গেছিলেন সেই মুহূর্তে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তখন কারা কারা গিয়েছিল, প্রথম আমার বাবা পৌঁছায় এবং যেদিনকে পোস্টমর্টেম হয় সেই পোস্টমর্টেমের দিনও আমার বাবা ছিলেন এবং তিনি তার অনেক পরে গিয়ে পৌঁছান, আমার যতদূর খেয়াল আছে। মেবি আমি রঙও হতে পারি। এবং তিনি বলেন যে এটা সিপিএমরা করিয়েছে, তাকে ধর্ষণ করে পরে খুন করা হয়েছে। আপনি যে বললেন বাবাকে হাইজ্যাক করা হয়েছে, তা আপনি তখন হাইজ্যাক হতে দিলেন কেন? একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো, আবার সে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা, তার ওপরে কথা বলার এখতিয়ার সেই টাইমে কজনের ছিল? সাংবাদিকরা যখন কোশ্চেন করতো তাদেরকে উনি উল্টে থ্রেট করতেন, সেটা আপনারাও দেখেছেন। শুভেন্দুবাবুর সঙ্গে আপনার কথা হয়েছিল, কিন্তু শুভেন্দুবাবুকে আটকে দেয় কারা? শুভেন্দুবাবুকে আটকে দেয় তৎকালীন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেভাবে ঘিরে নেওয়া হয়েছিল, এবং আমার যতদূর খেয়াল আছে আমার সাথে পার্থভৌমিকও ছিল, এবং আমার সাথে কে কে থাকছে, কে আসতে পারে, সেই খবরটা পার্থদাই অভিষেকবাবুকে ডাইরেক্ট দিচ্ছিল। আমার সাথে কথা হয়েছিল অর্জুনদাও আসতে চেয়েছিল, কিন্তু আসতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী আসতে চেয়েছিলেন?
সবাই আসতে চেয়েছিল এবং কংগ্রেস সিপিএমের অনেক নেতা এবং প্রাক্তন মন্ত্রীরাও ওই হসপিটালে গিয়ে দেখা করে এসেছে আমার সাথে। বর্তমান রাজ্যপালও আমাকে ফোন করেছিলেন। বলছি এই যে বললেন হাইজ্যাক করা হয়ে খবরাখবর দিচ্ছে, এর মূল পান্ডাটা কে ছিল? আপনারা তো জানেন মুখ দিয়ে কেন নাটকের চরিত্রের নাম বলছেন, বলেন আমার বলাটা ঠিক হবে? আরে বলেন না, আর কি বাকি আছে? না সবটাই তো বললেন, এইটুকুই না বলে দিন। সবাই জানে কে নাম কি? এবং সনদদা সেদিনকে আরো ভালো করে বলে দিয়েছি। কি বলেছে? সনদদা যেটা বলেছে আপনারা তুলেছেন, আমার মুখ দিয়ে আর বলবেন না। আরে বলেন না, হ্যাঁ। কি বলেছে? আমার এক হ্যাঁ? নাট্যকারটা কে ছিল? নাট্যকারটা ছিল আমারই এক ছোট কাকা। কিন্তু আপনার বাবার কাজ মিটে যাওয়ার পরে আপনি তো সেই ব্রেক পার্টি গিয়ে তার পাশেই বসে স্টেজ শেয়ার করে আপনি বলেছিলেন যে 7টা বিধানসভায় আপনার জয়লাভ করলে আপনার পিতার আত্মা শান্তি পাবে। জয়লাভ করেছে তো। আপনার ছোটবাবু কে সেই তৃণমূলের প্রোগ্রাম? আমি কিন্তু বলিনি কে জয়লাভ করবে। উনি যে তো আপনার ছোট কাকাটা কি? বড় কাকার ভাই, বড় বড় টাকাটা কি? বড় কাকা অর্জুন সিং। তার ভাই কি? আর ভাই কে? এবার আপনারা জেনে নিন। না, বলছি যে ছোট কাকার নামটা বলতে কি ভয় পাচ্ছেন? দেখুন নাট্যকার জগতের লোক তো কখন কোন দলে গিয়ে কি করবে আমি তো বলতে পারি না, একটু ভয়ই পার। নাট্যকারের নাম কি? তার মানে নাট্যকারকে ভয় পাচ্ছেন আপনারা? একদম। এত ভয় মনে থেকে কেন? এত কেন এত আপনার? কিসের ভয়? এত কি হয়ে গেছে তা না? দেখুন এই ব্যারাকপুর বেল্টে সবচেয়ে বেশি যদি ক্ষোভ থাকে বিজেপি কর্মীদের, তাহলে একজনের প্রতিই ছিল। কে সে? কে? একটু বলে নিই। এবং পরবর্তীকালে বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও সবচেয়ে বেশি ক্ষোভ যার এগেনস্টে, সেই লোকটা কিন্তু বহাল তবিয়াতে রয়েছে। আর সেই লোকটি কে সেটাই তো জানতে চাইছি। কালকে সে আবার ঋতুব্রতর সাথে দেখা করতেও গেছে, নামটা নাই বললাম। না না নামটা কেন বলছেন না? একটু বলুন। অসুবিধাটা কোথায়? কালকে ছিল খাবার ছড়া হয়েছে, জুতো ছড়া হয়েছে, এটা নিয়ে কি বলবো? দেখুন যদি এটা আমার মনে হয় না বাংলা সংস্কৃতি, যারা করেছে তারা ব্যক্তিগত আক্রোশে করেছে, তারা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের থেকে সাফার হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের থেকে আক্রান্ত হয়েছে, তাই জন্য সেই আক্রোশের বহিঃপ্রকাশ হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন সব রকমের সহযোগিতা করবেন এবং সিকিউরিটি প্রোভাইড করবেন। আমার জ্ঞানে তো খেয়াল নেই যে যখন দিলীপবাবু মার খায় উত্তরবঙ্গে তখন এরকম কথা তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন কিনা, শুভেন্দু অধিকারী যখন তার গাড়ি অ্যাটাক হয় তখন বলেছিলেন কিনা, বা জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গী, আমার বাবা যখন ডায়মন্ড হারবারে গিয়ে আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়ে, তখনও জানা নেই কার নামে? যার কথা আপনি বললেন, কার কথা? পার্থভূমিকের কথা। হ্যাঁ। কিন্তু এই পুরো ব্যারাকপুর বেল্ট এবং দমদম থেকে এই অবধি সমস্ত কিছুর মূলে কিন্তু ওনার নামই আসছে। আর তার বিরুদ্ধে কোনো কিছুই হয়নি এখন। কি চান? প্রকৃত যারা দোষী, যারা দলে থেকে দলে খেয়ে দলের বদনাম করে আবার ভালো জায়গায় চলে যাচ্ছে, তাদের শাস্তি হওয়া দরকার। গদ্দার পোস্টার পড়েছে, গদ্দার। 21 পোস্টপোন বাংলাদেশে গদ্দারের পোস্টার করেছে পার্থভূমিকের নামে। সেটা আমি বলতে পারি না। 21 পোস্টপোন ভায়োলেন্সে এনএচআরসি তাকে অ্যাকিউজ দেখিয়েছিল। আপনি তার কথাটা বলছেন, তার শাস্তিকে দাবি করছেন? যদি একমত থাকে তাহলে বিচারাধীন বিষয়, সেই বিষয়ে আমি বলাটা ঠিক না। কাকুর কি শাস্তি দাবি করছেন? ওই বললাম না, বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না। ঠিক আছে, নতুন ভালো তৃণমূল সেখানে জয়েন করছে। আমি তৃণমূল কংগ্রেস আর করার ইচ্ছে নেই, সত্যি কথা বলবো। কোন তৃণমূল করার ইন্ডাস্ট্রি? আমি দিদিকে দেখে রাজনীতি করেছিলাম, কিন্তু দিদির এই ব্যবহার, দিদির এই বিমাতৃসুলভ ব্যবহার এবং যে পলিটিক্স, এই জিনিসের যত দিন যাচ্ছে মানুষের কাছে ওপেন হয়ে যাচ্ছে হাসি। এবং হাসির খোরাকও হয়ে যাচ্ছে। এই রাজনীতি ঠিক না।
আপনি যে প্রসঙ্গটা তুললেন যেখানে মুকুল রায়ের মতো একজন বর্ষিয়ান তৃণমূল নেতা সর্বভারতীয় সভাপতি ছিলেন এক সময়, তিনি মারা গেলেন। এবং প্রধানমন্ত্রী টুইটও করেছে তার নামে। টুইট করেছে, মুকুল রায় না। কিন্তু একজন সাধারণ কর্মী কাউন্সিলরের স্বামী মারা গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির। কিভাবে আসা দেখছেন? উচিত। কিভাবে দেখছেন? এইটাই হওয়া উচিত একজন রাজনীতিবিদকে। কর্মী আর নেতার মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত না। কর্মীদের জন্যই নেতা হয়, কর্মীরা রক্ত ঘাম দিয়ে। এর আগেও তো প্রচুর তৃণমূল কর্মী নেতা মারা গেছে, খুন হয়েছেন, তা সেখানে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়? সেটাই তো আমার প্রশ্ন, যে কেন যাননি? তখন কেন শুভেন্দুদা বা মুকুল রায়কে পাঠানো হতো? তাহলে গতকাল যে বিধায়ক বলেছিল যে উনি লাশ নিয়ে রাজনীতি করতে আমি এসেছেন, একমত। এটা কি একমত? আমি একমত। তাহলে মমতা একমাত্র মতটা যে উনি লাশের রাজনীতি করতে ভালোবাসেন, কে, প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেটা কি আপনাদের দীর্ঘদিনের পলিটিক্যাল অভিজ্ঞতা? কারণ পলিটিক্যাল অভিজ্ঞতা কোনোদিনও শেষ হয় না, যত দিন যায় বাড়তে থাকে। যে কদিন দেখেছি বর্তমান জায়গায় দাঁড়িয়ে এটা আমার অভিজ্ঞতা। ছোট কাকুকে কি চোখে দেখছেন? উনি নাটক ফাটক আরও বেশি করলে ভালো হয়। মানে কিরকম না? প্রলয় টাইপের নাটক যদি হয়, আচ্ছা, প্রলয় তো করেছে, হ্যাঁ করেছে, আরও করলে ভালো হয়। প্রলয় 2 হচ্ছে না। রাজনৈতিক প্রলয় 2 হয়ে গেছে, হয়ে গেছে, এবার 3 আসবে। তাহলে কি ঘুরিয়ে এসে পার্থভূমিকের নাম বলছেন? সেটা আপনার ধরে নিতে পারেন। না না, বললে তো হবে না, আপনার মুখে বলতে হবে। পার্থভূমিক না সনদ দে? আমি মহাভারতের একটা চরিত্রের কথা বলছি, তার নামে তো ঠিক আছে? পার্থভূমিক না সনদ দে? সনদটা কি করেছে আমি বলতে পারবো না। সনদদার মতো বলেছে। নৈহাটিতে কি ঘটনা ঘটেছে, আইনের বিচার চলছে, সে ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক না। কিন্তু যার কথা বলছেন তার সম্বন্ধে তো কিছুই এখনো অ্যাকশন হয়নি। প্রাথমিক এখনো কি আতঙ্ক কোনো রয়েছে? এফআইআর হয়েছে কিনা আমার জানা নেই। দেওয়া হয়েছিল এই হবে সেই নিয়ে, এবং শেষে সবটাই ভাওতা, এবং তারা ওই মৃতদেহ নিয়েও লাস্ট টাইমে রাজনীতি করে গেলে। এই কারণেই আজকে বলা যে আজকে উনি এসেছেন, তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর পাশে দাঁড়িয়েছেন, ভালো লাগছে, কিন্তু যারা ছায়াসঙ্গী ছিলেন তাদের পাশেও দাঁড়ানো উচিত। এবং যেসব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই সময় জেলে গেছে তাদের পাশেও কতটা দাঁড়িয়েছে আমার জানা নেই। এবং সেক্ষেত্রে তিনি অনেক রকম কথা বলতেন, যে গেছে যাক, পরে দেখা যাবে, সেটা নিয়ে রাজনীতি করা, সেটা উনি করে গেছেন, এখনও স্টিল নাও করছে।